সেটা হচ্ছে যে ইয়াং জেনারেশনের মধ্যে যারা টাকনোর উপরে প্যান্ট পরে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ফলো করে, এরকম ম্যাক্সিমাম ইয়ং জেনারেশনকেই আমি দেখেছি তাদেরকে গুম করে রাখা হয়েছে একটাই কারণে, শুধুমাত্র আল্লাহ রাসূলের সুন্নাহকে মেনে চলার কারণে। এটা অনেক বড় বাস্তবতা, তার প্রমাণ আমি নিজেই। শুধুমাত্র আমি কলেজের স্টুডেন্ট, কলেজে লেখাপড়া করার সত্ত্বেও আমি জুব্বা পাগড়ি দাড়ি রাখার কারণেই আমাকে দীর্ঘদিন গুম করে রাখা হয়েছে, 2 হাতে হ্যান্ডকাপ দিয়ে জানলার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, এমনকি আমাকে সালাত আদায় করতে দেওয়া হয় নাই। অপরাধ কি? একটা আমি কলেজের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমি কি কারণে দাড়ি টুপে রাখছি, কি কারণে টাকনুর উপরে পোশাক পরছি, কি কারণে আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে চলছি? অপরাধ একটাই। এই জন্য আমি বলতে চাই যে আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে চলা কি অপরাধ? ইসলাম মেনে চলা কি অপরাধ? অতএব যারা এই যুবকদেরকে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে রাখতে যাচ্ছে, আমরা তাদেরকে বলতে চাই যে সামনে ইসলামের বিজয় হচ্ছে সুনিশ্চিত ইনশাআল্লাহ। তোমরা যতই বাধা দেওয়ার চেষ্টা করো না কেন, যত জঙ্গিবাদ বলে বাধা দেওয়ার প্রচেষ্টা করো না কেন, ইনশাআল্লাহ ইসলামের বিজয় এই যুবকদের ভাইদের হাতে ইনশাআল্লাহ খুব অন্তিমভাবে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।